এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। আমরা 11 মাস 11 দিন হয়ে গেল আজ আরজি করে বাংলার অভয়া, বাংলার মেয়ে, তার নৃশংস হত্যাকাণ্ড অত্যাচারের পর তার বিচার পেয়েছি বলে তার বাবা মা মনে করেন না, বাংলার নাগরিক সমাজ মনে করেন না, দেশের নাগরিক সমাজ মনে করেন না। এবং এই জায়গায় পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সবার ভূমিকা নিয়ে অনেকগুলি প্রশ্ন উঠে গেছে যে তারা তদন্ত ঠিকঠাকভাবে করেননি। কলকাতার পুলিশ তারা দোষীদের আড়াল করেছে। এখানকার রাজনৈতিক দল এবং প্রশাসন তারা হচ্ছে যে যারা দুর্নীতি দুর্বৃত্ত চক্রকে প্রশ্রয় দিয়েছে, তারা যে অপরাধের পরিবেশ তৈরি করেছিল, সেটা আরজি করের মেয়েটির জীবন যেমন কেড়েছিল। আরজি করের ঘটনার পর 100-র বেশি বাংলার মেয়ের নৃশংস অত্যাচারের পরে হত্যাকাণ্ড ঘটেছে। সব জায়গায় এই দুর্নীতি দুর্বৃত্ত চক্রের একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি। আমার মেয়েটা পরিস্থিতির শিকার এবং রাজ্য সরকারের একজন কর্মী ছিল। সেই 9 তারিখ দেখেছিলাম যে সে কলেজের একজন ছাত্রীও ছিল। তাই যে কলেজে যে থ্রেড কালচার, হসপিটালে যে থ্রেড কালচার, জাল ওষুধ, জাল দুর্নীতি সব বেরিয়ে এসেছিল। আমাদের প্রতিবাদ সেখানেই। আমরা যদি মেয়ের বিচার পাই তো কী হবে, আমাদের মেয়েটা আর ফিরে আসবে না। কিন্তু এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটা আমাদের জারি থাকবে যতদিন না আমরা ন্যায় বিচার পাবো। যে সিবিআই আমরা চাইনি, হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে কেসটা সিবিআইকে সঁপেছিল এবং কলকাতা পুলিশকে হাইকোর্ট এতটুকু বিশ্বাস করেনি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কোর্টের মধ্যে বসে বলেছেন ওনার 30 বছর কর্মজীবনে এই রকম তদন্ত উনি দেখেননি। এরপরে যদি কুণাল ঘোষ বা ওই তৃণমূল রাজনীতি দল সেটাকে ফলাও করে প্রচার করার চেষ্টা করে যে একমাত্র সঞ্জয় অপরাধী, তাহলে সঞ্জয় যে জামিনের আবেদন করেছে, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয় তার জন্যই যেন কুণাল ঘোষ অপেক্ষা করে। যে আমরা এই বিচার ছিনিয়ে আনবই এবং যে দুর্নীতির শিকড় কলেজগুলোতে এবং হাসপাতালগুলোতে আছে তার শিকড় আমরা উপড়াবই।